সপ্তম শতাব্দীর মাঝামাঝি থেকে মুসলিমদের বিজয় ছিল সামরিক ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। মাত্র কয়েক দশকের মধ্যে তারা ইরাক, সিরিয়া, মিশর এবং পার্শ্ব সাম্রাজ্য দখল করে নেয়। পশ্চিমে এই অগ্রযাত্রা এসে থামে উত্তর আফ্রিকার মগরেব অঞ্চলে। জুলিয়ান, হে গভর্নর, সমুদ্রের ওপারে স্পেন আজ বিশৃঙ্খল ও অত্যাচারীর অধীন। রাজা রডারিক একজন দখলদার। উইটিজার পরিবার এবং আমি তার বিরুদ্ধে প্রতিশোধ চাই। স্পেনের সেই সংকীর্ণ খাল পার হওয়া কঠিন নয়। আপনি যদি মুসলিম সেনাদের পাঠান, আমি সব রকমের সাহায্য করব। মুসা, পরিকল্পনাটি দুঃসাহসিক জুলিয়ান। এটি ঝুঁকিপূর্ণ এবং খলিফার অনুমতি ছাড়া এত বড় অভিযান সম্ভব নয়। খলিফা ওয়ালিদ, সমুদ্রের অপর প্রান্তে সেনা পাঠানো অনুচিত। আগে নিশ্চিত হও। আক্রমণের সম্ভাবনা ও জুলিয়ানের সততা যাচাই করো। মুসা, আবু জুরা তারিফ, তুমি 500 জনের এক ছোট দল নিয়ে যাও। স্পেনের অবস্থা দেখে এসো। তারিফ, হে মুসা, স্পেন উর্বর ও সমৃদ্ধ, আর বিসিকতিক সামরিক প্রতিরোধ খুবই দুর্বল। অভিজাতরা নিষ্ঠুর, পাদ্রীরা লম্পট, আর সাধারণ মানুষ ভূমিদাস। বিদ্রোহের সম্ভাবনা কম। মুসা, উত্তম, আমরা যাচ্ছি। তারিককে প্রস্তুত হতে বলো। মুসা তারিক বিন জিয়াদকে 7,000 বারবার এবং 300 আরব সেনার এক অগ্রগামী দল নিয়ে খাল পার হওয়ার নির্দেশ দিলেন। সেনাপতির নাম অনুসারে এই পাহাড়টির নাম হল জাবালাত তারিক, যা আজ জিব্রাল্টার নামে পরিচিত। তারিক, কাটিয়া দখল করো। আমাদের মূল ঘাঁটি সুরক্ষিত করতে হবে। রাজা রডারিক তখন উত্তর স্পেনের পেমপালুনায় ছিলেন। মুসলিম বাহিনীর আগমন সংবাদ পেয়ে তিনি সমস্ত অভিজাতদের টলেডোয় ডেকে পাঠান এবং সর্বশক্তি দিয়ে মুসলিমদের মোকাবিলা করার সিদ্ধান্ত নেন। জুলাই মাসের 1 তারিখ থেকে খণ্ডযুদ্ধ শুরু হয়। স্পেনীয় বাহিনীর সংখ্যাধিক্য ওয়েনেশাল বিজয় বারবারদের মনোবল কিছুটা ভেঙে দেয়া। কিন্তু 2-5 জুলাই মুসার পাঠানো অতিরিক্ত প্রায় 5,000 অশ্বারোহী সৈন্য এসে তারিকের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি পাল্টে যায়। তারিক, তোমরা কি পারবে এখান থেকে ফিরে যেতে? তোমাদের চলে যাওয়ার পথ কোথায়? তোমাদের পেছনে রয়েছে সাগরের অথৈ জলরাশি, আর সামনে রডারিকের বিশাল বাহিনী। আল্লাহর কসম, তোমাদের মুক্তির কোনো পথ নেই, তোমরা এখন অবরুদ্ধ। যদি তোমরা দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করো, কেবল তাহলেই তোমরা বিজয়ী হতে পারো। সৈনিকরা আল্লাহ আকবার কি ধ্বনি দেয়। 711 খ্রিস্টাব্দের 2-6 জুলাই শুরু হয় মূল সংঘর্ষ। তারিকের নির্দেশে অশ্বারোহীরা তীব্র বেগে স্প্যানিশ বাহিনীর দুর্বল ডান প্রান্তের উপর ঝাঁপিয়ে পড়ে। তারিক দেখলেন যুদ্ধ অচলাবস্থার দিকে যাচ্ছে, যা মুসলিমদের জন্য ক্ষতিকর। তিনি তৎক্ষণাৎ এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। তারিক, রডারিককে ধরো। রাজা যেখানে, আক্রমণ সেখানেই। খ্রিস্টান বাহিনীর সর্বাধিনায়ক রাজা রডারিক মুসলিম বাহিনীর উন্মত্ত আক্রমণের গুরুত্ব বোঝার আগেই নিহত হলেন। তার দ্বিখণ্ডিত দেহ ধুলায় লুটিয়ে পড়ল। ওয়াদি বাক্কাহের যুদ্ধে প্রায় 1-2 মুসলিম সৈন্যের মধ্যে 3,000 প্রাণ হারায়। কিন্তু এই একটি বিজয়ে স্পেনীয় বাহিনীর সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শক্তি চিরতরে নিঃশেষ হয়ে গিয়েছিল। তারিক, রডারিকের মৃত্যু হয়েছে, তার কোনো উত্তরাধিকারী নেই। অভিজাতরা পলাতক। নতুন করে রাজা নির্বাচনের আগেই আমাদের কাজ সম্পন্ন করতে হবে। মুসার নির্দেশ এখন আর পরিবর্তিত পরিস্থিতিতে প্রযোজ্য নয়। সামরিক কৌশলগত এই সিদ্ধান্তের ফলে তারিক মুসার স্পেনে আসার পূর্বেই মুগিতকে কর্ডোবায়, জাহিব বিন কাসাভাকে মালাগা ও গ্রানাডায় এবং নিজে কাউন্ট জুলিয়ানকে সাথে নিয়ে টলেডোর দিকে রওনা হন। স্পেনে পা রাখার 1 বছরের মধ্যে তারিক গোটা মধ্য ও পূর্ব স্পেন দখল করে নেন। ওয়াদি বাক্কাহের যুদ্ধ আইবেরিয়ান উপদ্বীপে ভিসিকথিক শাসনের সমাপ্তি ঘটায় এবং পরবর্তী প্রায় 8 শতাব্দীর আল-আন্দালুস এর গৌরবময় ইতিহাসের সূচনা করে।